হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। পিয়ালিস ব্লগ চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঋতুর বৌভাতের ব্লগ। আমার মেয়ের আজ সকালবেলা ক্যারাটে এক্সাম ছিল, তো এক্সাম থেকে ফিরেই আমি জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ক্যারাটের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব পরে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ঋতুর বৌভাতের ব্লগ। আর দেখুন, সবাই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের দাদা করেছে একটা বাস। বাড়ি যদিও অনেক দূর নয়, সামনেই, তো বাস করেছে, বাসে করে আমরা যাব। তো এখানটাতে একটু হাঁটতেই হবে। আর এই দেখুন, আমরা সবাই সেজে গুজে তত্ত্ব নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বাসে উঠবার জন্য। তো আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগবে। আর যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে, আপনাদের অনেক অনেক অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও একটু অনুরোধ, প্লিজ আমার পেজটা একটু ফলো করে রাখবেন। দেখলেন, বাসে কিন্তু আমরা উঠে পড়েছি। সামান্য একটু পথ হেঁটে এসে এই যে বাসে উঠে পড়েছি। এটা আমাদের বোনের বান্ধবীরা সবাই বসেছে। তো বয়স্করা বসেছে বা কিছু লোক বসেছে, আর কিছু লোক আমরা দাঁড়িয়ে যাব। আর সব তত্ত্বগুলো সুন্দরভাবে নিয়ে নেওয়া হয়েছে। তত্ত্ব তো আপনাদের আগে শেয়ার করেছিলাম সাজানোর সময়, আর কিছু তত্ত্ব বাকি ছিল, সেগুলোও সাজিয়ে নেওয়া হয়েছে। আর মিষ্টিগুলো আসবে একদম এখানে, আমাদের এখানে দেশপ্রিয় খুবই নামকরা মিষ্টির দোকান, ওখানেই অর্ডার দেওয়া হয়েছিল মিষ্টির জন্য। তো মিষ্টিগুলো আনতে গেছে, আসলেই কিন্তু আমাদের বাসটা ছাড়বে। আর আরও কিছু লোক আছে যারা আমাদের কনের মা, সব দেখে নিচ্ছে যে সবাই এসেছে কিনা। সবাইকে বলা হয়েছিল এখানে বাসটা দাঁড়াবে, এখানে একেবারে সবাই মিট করবে। তো একে একে সবাই আসছে, মিষ্টিগুলোও আনা হচ্ছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আপনার সাথে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগবে। এই যে দেখুন, কনের মাও এসে গেছে, আর সব দেখে নিচ্ছে ঠিকঠাক তোলা হয়েছে কিনা। আর নিচে দাঁড়িয়ে আছে আমাদের ঋতুর বাবা, তো নিচে সব দেখছে ভালো করে সব আসছে কিনা। এক এক করে দেখুন সবই আসছে। এগুলো হচ্ছে কনের সাজ, ফুলসজ্জার সাজ। যেহেতু শীতের বিয়ে, তত্ত্বটা একটু বেশি হয়, সব কিছু গুছিয়ে নিতে হয়। তো এই যে দেখুন, পেছন দিকে উনি ফলের চুবড়ি নিয়ে বসে, ফলের নয় সবজির চুবড়ি নিয়ে বসেছে, ফলও দেওয়া হয়েছে। আর এদিকে এসে গেছে দেখুন মাছ। ওখানে গিয়ে আপনাদের সাথে আমাদের লুকগুলো শেয়ার করব। আর ঋতুকেও কেমন সাজিয়েছে সেটাও খুব দেখতে ইচ্ছা করবে, কারণ অর্পিতাদির কাজ তো সত্যি খুব ভালো, প্রশংসনীয়। বিয়েতে তো এক অপূর্ব সুন্দর সাজিয়েছিল, আর বৌভাতে তো কীরকম সাজাবে সেটাও খুব মনের মধ্যে ইন্টারেস্ট আছে যে কখন যাব। আর পেছনে দেখুন যে হাত দেখালো, ও তো ওর দাদার বউ, তো নতুন বিয়ে হয়েছে, খুব সুন্দর করে লেহেঙ্গা পরে সেজেছে। আর এই যে দেখুন মিষ্টি এসে গেছে। আর এটা কিন্তু আমার ননদের ছেলে, আমার ভাগনা হয়। তো মিষ্টি সবই এসে গেছে, এখানে রাখা হয়েছে মিষ্টিগুলো। তো এবার দেখুন বাস কিন্তু ঘুরে গেছে, সকলেই প্রায় এসে গেছে, এবার কিন্তু বাস ছেড়ে দেবে। আপনাদের আগেই বলেছি বেশি দূর নয়, সামনে, ডিস্টেন্স খুবই কম। তবুও একটা মজা যে সবাই বাসে করে যাব উলু দিতে দিতে। দেখুন বলতে বলতেই কিন্তু পৌঁছে গেছি, মিনিট 15 রাস্তা এসে গেছি। আর বাসটা এখানে দাঁড় করি, এবার বাকিটা একটু পথ হেঁটে যেতে হবে, কারণ এর ভেতরটা তো আর বাস ঢুকবে না, তাই এখানটা যেতে হবে হেঁটে। এখানটা পুরোই অন্ধকার, আপনারা ব্লগটা হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না, লাইট নেই যেহেতু। তো সামনেটা গেলে দেখা যাবে। আমরা এখান থেকে চলে যাব একেবারে আমাদের জামাইয়ের ঘরেতে, সেখানেই তত্ত্বগুলো রাখবো। আর আপনাদের সাথে শেয়ারও করে দেবো ওদের ঘরটা কেমন করে সাজানো হয়েছে, সেটাও আপনাদের একেবারে শেয়ার করে দেবো। আপনারা সাথে থাকুন। আর একে তো চেনেনি, রূপসা, আমার মেয়ের বান্ধবী, ওকেও কিন্তু খুব সুন্দর করে সেজেছে। আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়েকেও আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান একটু আলোর দিকে যাই। এই যে দেখুন সব বাচ্চা সবাই একটা করে নিয়ে নিয়েছে, আর নেমে পড়েছি আমরা, যাচ্ছি এবার ঘরের দিকে। তো চলুন আর একটু সামান্য পথ। আর আমার মেয়ে পরেছে কিন্তু এরকম একটা পার্পল কালারের লেহেঙ্গা।
এবার ঘরের কাছেই এসে গেছি। তো আগে তত্ত্বগুলো রেখে আপনাদের ঘরটা শেয়ার করে দিই, তারপর যাব কিন্তু ঋতুর কাছে। এই যে দেখুন ওর কিন্তু ঘরে এসে গেছি। এটা ওদের দোতলাতে, ওর রুমটা হচ্ছে দোতলা। এই যে এখান দিয়ে ঢুকে এখানে সব তত্ত্বগুলো রাখা হয়েছে, ওর ঘরেতেই রাখা হয়েছে সাইড করে। আর এটা দেখুন ওদের খাট, যেটা আমাদের দাদা দিয়েছে, বক্স খাট, আলমারি আর ড্রেসিং টেবিল। আর খাটটা দেখুন খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর এখানে রেখেছে ড্রেসিং টেবিলটা, খাটের সামনেটা আপনাদের দেখিয়ে দিই ডিজাইনটা। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা। আর এখানে রেখেছে আলমারিটা। তো এই তিনটেই দিয়েছে আমাদের ঋতুর বাবা, যেমন ঘর সাজ দিতে হয় তেমন দিয়েছে, নিজের ইচ্ছাকৃত। আর এদিকে দেখুন তত্ত্বও কিন্তু সব এখানেই রাখা হয়েছে। ও নিজের মতো, ও জানে কাকে কি দিতে হবে, কালকে দিয়ে দেবে, তাই এখানেই রাখতে বললো। আর আপনাদের সাথে ঘরটাও শেয়ার করে দিলাম। তোদের ঘরটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এটা ওদের দোতলায়, আর ও শাশুড়ি থাকে নিচের তলায়। ও কিন্তু ওর বর কিন্তু একটাই ছেলে। আর এই যে দেখুন দিদার যেটা কাজ, জামাইকে বলছে আমার নাতনিকে একটু ভালো করে রাখবে। তো জামাই বলছে যে আমার ওপর ভরসা রাখো, আমি তোমার নাতনিকে খুব ভালো রাখবো। তো চিন্তা তো হয় দিদাদের আর মা বাবার, তো তারা তো বলবে। তবে আমাদের জামাই কিন্তু খুবই ভালো। আপনাদের জামাইকে দেখে কেমন লাগলো? বেশ মিষ্টি হাসি না, সব সময় মুখে হাসি, খুবই ভালো লাগলো। তো চলুন এবার ঋতুর কাছে যাওয়া যাক। ঘর তো আপনাদের শেয়ার করে দিলাম, এগুলো সবই ওদের আত্মীয়, বোন হয়, ননদ হয় ঋতুর আমাদের। তো সব এবার চলুন ঋতুর কাছে যাওয়া যাক। তো এই যে দেখুন এসে গেছি। গেটটা দেখুন, ওখানে একরকম ছবি দিয়ে সাজানো হয়েছিল, এখানে কিন্তু আরেকটা ছবি দিয়ে সামনেটা এরকম ডেকোরেশন করা হয়েছে গেটটার। এই যে দেখুন ফুল গেটটা। আর ফাইনালি দেখুন এই যে ঋতুর কাছে চলে এসেছি, আর একদম ছবি তুলতে আরম্ভ করে দিয়েছি, কারণ সব লাইন দিয়ে আছে, একের পর এক সব গেস্টরা আসছে, তাদের সঙ্গেও ছবি তুলতে হবে, তাই আগেই আমি তুলে নিয়েছি। আর সামনে থেকে আপনাদের শেয়ার করব, দাঁড়ান একটু, আর সাথে থাকুন। আর এই যে দেখুন ওদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। বিয়ে মানে একটু তো ছবি তোলা স্মৃতি হিসেবে থাকবে, এটা তো তুলতেই হবে। এটা তুলছে আমার ননদের ছেলে ভাগনা, আর তার পাশে আরেকটা ভাগনা, আর তার পাশে হচ্ছে আমাদের ঋতুর ছোট বোন তিতুর বর, তিতু আর তিতুর বর আর আমি। তিতু তো দেখলেন তুতে কালারে একটা শাড়ি পরেছে, ও আজকে বিয়ের দিন কিন্তু লেহেঙ্গা পরেছিল, আজ শাড়ি পরেছে। আর এদিকে দেখুন ক্যামেরাম্যান কিন্তু ওইভাবে পোজ দিয়ে আমাদের একটা ছবি তোলালো। আর আমার মেয়ে, আর এই যে রূপসাকেও দেখে নিন, আমার মেয়ে একটা লেহেঙ্গা কাম শাড়ি পরেছে পার্পেল কালারের, ও একটা গাউন পরেছে। আর ঋতুকেও আপনাদের একটু সামনে থেকে দেখাই, আবার সেই অর্পিতা দিয়ে সাজিয়েছে, সত্যি অসাধারণ। দেখুন আমি তো ঢুকেই জাস্ট চিনতেই পারিনি, এতটা সুন্দর সাজিয়েছে। বিয়েতে এক ধরনের লুক দিয়েছে, বৌভাতে কিন্তু আরেক ধরনের লুক দিয়েছে। দুটো লুকই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। যারা যারা অর্পিতা দিকে কন্ট্যাক্ট করতে চান তো আমাকে কমেন্ট করতে পারেন। আর এই যে দেখুন আমি আর আমার হাজব্যান্ড, আমাদেরও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু একটু ক্লান্ত, বেশি আর সাজার কোনো রকম পাইনি, যা পেরেছি তাই পরে চলে এসেছি। আর এখানেও কিন্তু স্টল বসেছে পকোড়া, কফি আর ফুচকা। তো বাইরে দেখুন লোকজন কিন্তু ভর্তি, আমরা আর বেশিক্ষণ ওয়েট করবো না, খেতে বসে যাব। বললামই তো খুব ক্লান্ত, বাড়ি চলে যাব তাড়াতাড়ি। দেখুন বলতে বলতেই কিন্তু বসে পড়েছি, খালি পেয়েছি। এরপর কিন্তু আরও ভিড় হতে শুরু করবে, তখন আবার সেই সিট ধরে দাঁড়ানোর মতো উপায় হবে, তাই আমরা বসে পড়েছি। এদিকে বসেছি আমি আর আমার হাজবেন্ড। আর আমাদের দাদা দেখুন এসেছে বলতে যে ভালো করে খাবে, লজ্জা করবে না, যেটা দাদাদের কাজ বলার। আর এদিকে বসেছে আমার মেয়ে আর মেয়ের বান্ধবী রূপসা। ওর থেকে যদিও বয়সে বড়, কিন্তু ওর বন্ধুই বেশি।
আর এদিকে দেখুন আমার বান্ধবী আর ওই যে নিটকোণে ও কিন্তু বসে গেছে, আর আরও সবাই আমাদের ফ্ল্যাটেরই সবাই বসেছে। তো চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বাকি ব্লগটা শেয়ার করছি। এবার আপনাদের মেনুটা শেয়ার করে দিই। এই যে দেখুন আজকে বউ ভাতের মেনু হচ্ছে এটা। তো বন্ধুরা খাওয়া আমাদের কমপ্লিট, কিন্তু লোকজন দেখুন এখনও কিন্তু ভর্তি। আর আমরা যারা কনেযাত্রী এসেছি তাদের মধ্যে অনেকেরই এখনও খাওয়া হয়নি, তারা খাবে। আমাদের কয়েকজনের খাওয়া হয়েছে। আর আমরা যেহেতু ক্লান্ত, আমরা বেশিক্ষণ থাকবো না। আর যেহেতু বাড়ি খুব সামনেই, তো আপনাদের দাদা নিয়ে এসেছিলো কিন্তু গাড়ি, ও আর বাসে আসেনি, আমরা কিন্তু বাসে এসেছিলাম। তো গাড়ি যেহেতু নিয়ে এসেছে, আমরা গাড়ি করে চলে যাব কয়েকজন। আর আমার সাথে সাথে আমার ওই যে বান্ধবী শম্পা, ওর মেয়েও তো জানেন ক্যারাটে শেখে, এই যে ওখানে বসলো, ও কিন্তু ক্লান্ত, ওর মেয়েও ক্লান্ত, অনেকক্ষণ ধরে ক্যারাটে খাটায়, সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। তো তাই ওর বড় গাড়ি নিয়ে এসেছে, আমরা চলে যাব কিন্তু এখন বাড়ি। তো আপনাদের শেয়ার করে দিলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, বলবেন সেটাও কমেন্ট করে, তাহলে আমি নিজে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার একটা আসবো আগামীকাল নতুন ব্লগ নিয়ে। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর যে সকল বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, পেজটা আমার একটু ফলো করে দেবেন। আর কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।